नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना नारी के क्यों कखनो निजेर गोलाम भेबो ना क्यों आसते पारे ना नारी छाड़ा ए दुनियाय क्यों आसते पारे ना नारी यदि हय मूर्ख पिछिए जाबे समाज पुरुषेर उन्नतिते थाके गो नारीदेर हाथ पुरुषेर उन्नतिते थाके गो नारीदेर हाथ बोले रब्बाना सुख पाबे ना बोले रब्बाना सुख पाबे ना करले नारीर अपमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे এই দুনিয়াতে আমাদের বিশেষ করে মুসলিম সমাজে এই দুনিয়াতে অন্যান্য ধর্ম আছে তাদের কি হয় কি হবে আমাদের দেখে কাজ নেই কিন্তু আমরা মুসলমান ঘরেতে এই দুনিয়াতে আমার নবীর রীতি নীতি এই দুনিয়াতে যা বলে গেছে আমরা যদি সেই মতে চলি আমাদের এই দুনিয়াতে কষ্ট আসবে দুনিয়াতে আমরা এই বিয়ে শাদীর প্রতি নারীর প্রতি অত্যাচার করা হয় বিয়ে শাদীর পরে অনেক সময় কি বলে যে বিয়ে শাদী হলো অন্য ওই বৌমা এলো আর ঘরে ঝামেলা শুরু হয়ে গেল কিন্তু আর আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় না বাপের মনটা কাঁদে মায়ের মনটা সব সময় কাঁদতে থাকে আমার মেয়েটা কার বাড়িতে গিয়ে পড়লো কতই না কষ্ট হয় আমি ভাই আমার মনেতে কষ্ট হবে আমার বোনটাকে এত কষ্ট করে এত কিছু করে লালন পালন করে মানুষ করলাম এত খরচ করলাম ওর পিছনে কিন্তু আজকে শ্বশুর বাড়ি গিয়ে এর কথা শুনছে ওর মার খাচ্ছে তুমি চিন্তা করা তোর এই দুনিয়াতে আমাদের চিন্তা করা দরকার আজকে আমার বোন আমার মেয়ে আমার সন্তান আমার পিসি এই দুনিয়াতে যখন অন্য জনের বাড়িতে গিয়ে কষ্ট পায় আমাদের মনটা ছটফট করে মা বাপের মনটা কাঁদে তাহলে তোমার ঘরে যদি কোনো মেয়ে এই দুনিয়াতে জ্বালা যন্ত্রণা দাও তুমি কারোর পরের মেয়েকে তারও আব্বা মা এই দুনিয়াতে ভাই বোন সবকিছু আছে তাদেরও মনটা কাঁদে কোনোদিন ভাবো না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে শেষ কথা এই দুনিয়াতে আমরা ইনসান আমরা মানুষ আমরা
জানি আমার মা বাপের পায়ের তলায় এই সন্তানের জান্নাত। মা বাপকে তুমি যদি খেদমত করো, মা বাপকে রাজি করো, আল্লাহর দরবারে এই মা বাপের দোয়ায় তোমার জান্নাতের রাস্তা সঠিক হয়ে যাবে, জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। আর এই বাপ মা হলো তোমার জান্নাতে, বাপ মা হলো জাহান্নাম। তুমি যদি কষ্ট দাও আল্লাহ তোমাকে জাহান্নামের রাস্তাটা সোজা করে দেবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি পুরুষ, আমি বেটা ছেলে, আমি হুজাইফা, আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যদি তার খেদমত করে করে মাকে রাজি করতে পারি, মা দোয়া করে আমার জন্য, এই দুনিয়াতে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু একটা নারী কতদিন? আমি সারা জীবন করতে পারবো আমার মা যতদিন বেঁচে থাকবে, কিন্তু একটা নারী কতদিন করতে পারবে? 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, তারপর বিয়ে হয়ে যাবে। তার জন্য কি অফার নেই? আল্লাহ সব রাস্তা সোজা রেখেছে। আল্লাহ বান্দাদেরকে, একটা মা সন্তানকে যতটা ভালোবাসে 70 গুণ বেশি আল্লাহ সেই বান্দাদের ভালোবাসে, বান্দা বান্দিকে আল্লাহ এদের জন্য সকলের রাস্তা সোজা করে রেখেছে। আমি হুজাইফা, আমি পুরুষ বেটা ছেলে, আমার মায়ের খেদমত করতে পারবো, কিন্তু যেই নারীটার বিয়ে হয়ে যাবে তার জন্য বিকল্প রাস্তা আছে। এই দুনিয়াতে তোমার স্বামী বিয়ের পরে তোমার স্বামীকে ওই রকম রাজি খুশি করো, তুমি স্বামীর খেদমত করো, স্বামীকে তুমি উচ্চ স্বরে কথা বলো। এই দুনিয়াতে তুমি ওই স্বামীর খেদমত করলে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম হয়ে দাঁড়াবে। কেন? এই স্বামীকে তুমি যদি খেদমত করে রাজি করতে পারো, স্বামী যদি তোমার জন্য দোয়া করে, এই দুনিয়া কাল কিয়ামতের ময়দানে তোমাকে এই স্বামীর জন্য জান্নাতে দেওয়া হবে। তাহলে মায়ের খেদমত করতে পারো না তো কি হয়েছে? তোমার জন্য স্বামী এই দুনিয়াতে আল্লাহ আর একটা রাস্তা খুলে রেখেছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন আমরা ইয়ং জেনারেশন বরবাদ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো ছোট ছোট রিলস ভিডিও। আমরা ইনস্টাগ্রামে, ফেসবুকে এই ওই বেদিনদের যেটা তাদের কৌশল, ইহুদিদের কৌশল, যে কেমন করে শুরু থেকে আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু জিনিস ঢুকিয়ে দেবে, এতে আমাদের ঈমান চলে যাবে। এই ছোট ছোট রিলস ভিডিও দেখে নারীর ক্ষমতা, নারীর অধিকার, নারীর এই নারীর ওই, আমরা এই করে 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 ভিতরে কালো করে ফেলছি। আগেকার স্বামীরা যদি বাইরে থেকে কাজ করে আসতো, তাকে গামছা দেওয়া হতো, সামনে পানির ওই মগ দেওয়া হতো, হাওয়া করতো। এখন ডিজিটাল যুগ, ওই রিলস দেখে দেখে আমরা পুক্ত হয়ে যাচ্ছি, মানে আমরা ডিজিটাল আর চেঞ্জ হয়ে যাচ্ছি। তাহলে কি হবে? আমাদের স্বামীরা যদি কোথাও যাওয়ার সময় বা কোনো জায়গা থেকে এসে বলে, হ্যাঁ গো এই জিনিসটা দেখা পাইনি, কোথায় গেল? তুমি জোরে জোরে কথা বলে, কেন? তোমার হাত নেই, তোমার চোখ নেই, দেখা পাও না? পাটা কি খোড়া হয়ে গেছে? একটুখানি চলে চলে গিয়ে ওইটা নিলে তোমার কি কষ্ট হয়? বলো নারী, কোনো কষ্ট নেই। যখন যাবে ভিতরে, যখন পড়বে, তখন মনে করবে, হ্যাঁ আল্লাহকে আমাকে একবার সুযোগ দাও, আমার স্বামীর পায়ে ধরে পড়ে থাকবো। যখন যাবে ভিতরে বুঝতে পারবে, তুমি চেঁচাও স্বামীকে ওই পরেদের জাল ফেলাতে, সেই জালেতে তুমি পড়ে এই দুনিয়াতে তুমি নিজেকে মডেল, এই দুনিয়াতে তুমি অন্যরকম চিন্তা ভাবনা করো। নারীর অধিকার না, আল্লাহ যতটুকু তোমাকে স্বাধীনতা দিয়েছে তোমাকে ততটুকু থাকতে হবে, ইসলাম শরিয়াতকেও মেনে চলতে হবে। তুমি মনে করবে সবাইয়ের মতো আমরাও চলাফেরা করব না, আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে মানি, যেই নবীর বেটি মা ফাতেমা, যিনি ওই রাত্রে আমরা চিন্তা করি বোরকা পরে যদি ছবি পোস্ট করা, যদি অনেকজনের বোরকা পরে বলে পর্দা করে আমি ছবি পোস্ট করছি। মা ফাতেমা যেখান থেকে হেঁটে যেতেন সেখানে প্রথম আমার নবী পা দিতেন, আবার ওইখানে তিনি পা দিতেন, টানার পরে তানার স্বামী হযরতে আলী সেখানে পা দিয়ে পায়ের ছাপটা না যেন বোঝা যায়, তানারা এই করতেন। আর আপনারা এখানে দুনিয়াতে সমান সমান অধিকার চান। কবি ছন্দের মাধ্যমে আল্লাহ সবকে বুঝদান করুক এই দুনিয়াতে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী
নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। এবার আরেকটি ফরমাইশ শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে।